হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব, তোমাদের একটা গল্প লিখতে বলছে পয়েন্টের উপর ভিত্তি করে। তো সেই গল্পটা আমরা লেখার চেষ্টা করব, ঠিক আছে? দেখো, এখানে বলছে ইউ হ্যাভ জাস্ট ফিনিশড রিডিং এ বিউটিফুল স্টোরি। তুমি জাস্ট সবেমাত্র একটা সুন্দর গল্প পড়া শেষ করলে। এবার বলছে রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দ্য পয়েন্টস গিভেন বিলো। 80টা ওয়ার্ডের মধ্যে বা 80টা ওয়ার্ড বা তার কম বেশি 5-10টা কম বেশি হতেই পারে, এতগুলো ওয়ার্ডের মধ্যে তোমাকে গল্পটা লিখতে হবে এবং গল্পের শুরুতে একটা টাইটেল দিতে হবে, ঠিক আছে? এখানে বলছে দেখো, গিভ এ টাইটেল টু ইয়োর স্টোরি। তো গল্প লেখার আগে, ইংরেজি যে কোনো স্টোরি লেখার আগে কিছু রুলস আমাদেরকে ফলো করতে হয়। তো প্রথমত যে রুলসগুলো আমরা ফলো করে থাকি সেটা হচ্ছে, প্রথমে গল্পের একটা টাইটেল দিতে হয়, ঠিক আছে? একটা টাইটেল দিতে হবে এবং টাইটেলটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হয়, ঠিক আছে? ক্যাপিটাল লেটার, গল্পের যে হেডিংটা আমি দেব। তারপরে কি, প্রত্যেকটা যে পয়েন্টগুলো আছে, এখানে যে পয়েন্টগুলো আছে দেখো, প্রথমে মার্চেন্ট গোয়িং হোম থ্রু ফরেস্ট। তো প্রত্যেকটা পয়েন্টের ওপর বেস করে ছোট ছোট বাক্যে লেখার চেষ্টা করতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে গল্পগুলি পাস্ট টেন্সে লেখা হয়, ঠিক আছে? পাস্ট টেন্স যতগুলো আছে, পাস্ট টেন্সে যতগুলো ভাগ আছে, সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, মূলত এই তিনটে টেন্সের উপরেই ভিত্তি করেই লেখা হয়। আর গল্পের মধ্যে কিছু না কিছু হলেও মোটামুটি কমপক্ষে একটা ডাইরেক্ট স্পিচ লিখতে হয়, ঠিক আছে? ডাইরেক্ট স্পিচ লিখতে হয়, যেটা বক্তা নিজে কথা বলে, ডবল ইনভার্টেড কমার মধ্যে যে কথাগুলো থাকে আর কি, ঠিক আছে? ডবল ইনভার্টেড কমার মধ্যে। আর গল্পের শেষে একটা মোরাল দিতে হয়, নীতিবাক্য, ঠিক আছে? একটা মোরাল লিখতে হয়। তো এই মোটামুটি বেসিক কয়েকটা নিয়ম আছে। তো এই নিয়মগুলো উপর ভিত্তি করে আমরা গল্পটা লেখার চেষ্টা করব। দেখো, প্রথম যে পয়েন্টটা আছে থাকি যে অনস আপন এ টাইম, বা দেয়ার ওয়াজ এ, বা অন ইভিনিং, অন আফটারনুন, অন বিউটিফুল মর্নিং, এইভাবে গল্পটা আমরা শুরু করে থাকি। তো এখানে আমরা এইভাবে শুরু করতে পারি যে ওয়ান ইভিনিং, হ্যাঁ, এইভাবে শুরু করবে, প্রথম অক্ষরটা বড় হাতের দেবে, গল্প শুরু হচ্ছে। এবার তার আগে টাইটেল দেবে অবশ্যই, ঠিক আছে? তো টাইটেলটা দেখো, টাইটেলটা এখানে এই পয়েন্টগুলো পড়ে এর মধ্যে থেকে তুমি টাইটেলটা বের করতে পারবে। দেখো, একটা মার্চেন্টের কথা বলছে আর একটা রবারের কথা বলছে, তাহলে গল্পের টাইটেলটা এরকম হতে পারে, এ এ মার্চেন্ট অ্যান্ড এ রবার। দেখো, আমি এখানে স্মল লেটারে লিখলাম, তোমরা স্মল লেটারে লিখবে না, তোমরা ক্যাপিটাল লেটারে লিখবে, ঠিক আছে? এই পুরো কথাটাই, ঠিক আছে? এই পুরো কথাটাই ক্যাপিটাল লেটারে লিখবে, ঠিক আছে? দিয়ে তারপরে গল্পটা শুরু করবে। তো প্রথম পয়েন্টের উপর বেস করে আমরা এটা লিখতে পারি যে ওয়ান ইভিনিং, ঠিক আছে? ওয়ান ইভিনিং এ মার্চেন্ট, ঠিক আছে? এ মার্চেন্ট ওয়াজ গোয়িং হোম থ্রু এ ফরেস্ট, ঠিক আছে? THROUGH, থ্রু এ ফরেস্ট। এইটা আমরা এই পয়েন্টটার উপরে বেস করে লিখলাম, ঠিক আছে? এই পয়েন্টের উপর বেস করে লিখলাম। ব্যাগ ফুল অফ মানি, ঠিক আছে? হ্যাজ ব্যাগ ফুল অফ মানি। দেখো, এটা হ্যাজটা কি,
এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে হ্যাজ হ্যাভ হচ্ছে প্রেজেন্ট টেন্স, হ্যাভ হ্যাজের পাস্ট টেন্স হচ্ছে হ্যাড। তাহলে আমি বলেছি যে পাস্ট টেন্সে লেখার চেষ্টা করতে হবে সবসময় স্টোরি। তাহলে পরের সেন্টেন্সটা এরকমভাবে লিখবে যে হি হ্যাড এ ব্যাগ, ঠিক আছে, হি হ্যাড এ ব্যাগ ফুল অফ মানি, ফুল অফ মানি দিয়ে ফুল স্টপ দিলে। এবার ছোটো ছোটো বাক্যে লিখবে। তারপরে কি হচ্ছে, পরের যে পয়েন্ট আছে দেখো, রেন ফলস মানে বৃষ্টি শুরু হলো আর কি, তাহলে পাস্ট টেন্সে লিখতে হবে। তো এইভাবে লিখতে পারো যে সাডেনলি, সাডেনলি দিয়ে কমা দিলে, দিয়ে ইট স্টার্টেড রেনিং। কেমন হবে বাক্যটা, সাডেনলি ইট স্টার্টেড রেনিং, স্টার্টেড, স্টার্টেড বানান, স্টার্টেড রেনিং, RAINING, ইট স্টার্টেড রেনিং দিয়ে ফুল স্টপ, ঠিক আছে। তারপরে পয়েন্ট আছে দেখো, গেটস ওয়েট, গেটস ওয়েট মানে দ্য মার্চেন্ট গেটস ওয়েট মানে মার্চেন্ট ভিজে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে ফলে ভিজে যাচ্ছে। তো এই সেন্টেন্সটা এইভাবে লিখতে পারো যে হি গট ওয়েট, ঠিক আছে, হি গট had to walk slowly, had to walk slowly for the muddy way, এইও লিখতে পারো, for the muddy, MUDDY, muddy way, muddy way মানে কর্দমাক্ত পথ, কাদায় বৃষ্টিতে ভিজে গেছে, তো কাদার পথে তাকে আস্তে আস্তে বা ধীরে ধীরে হাঁটতে হয়েছিল, ঠিক আছে, দিয়ে ফুল স্টপ দিলে। তাহলে এই পয়েন্টটার লেখা হয়ে গেল, গেটস ওয়েটের পয়েন্টটা লেখা হয়ে গেল। তারপরে পয়েন্ট কি বলছে, কার্সেস দ্য রেন, কার্সেস মানে হচ্ছে অভিশাপ দেওয়া, ঠিক আছে, আমরা গল্পটায় পড়েছি কার্স। তো বৃষ্টিকে অভিশাপ দিচ্ছে যেহেতু তার বাড়ি যেতে অসুবিধা হচ্ছে এবং ধীরে ধীরে যেতে হচ্ছে বলে, দেরি হচ্ছে বলে। তাহলে এই পয়েন্টটা এইভাবে লিখতে পারো যে সো কমা হি গট অ্যাংরি, ঠিক আছে, হি গট GOT গট অ্যাংরি, হি গট অ্যাংরি অ্যান্ড কার্সড দ্য রেন, অ্যান্ড কার্সড দ্য রেন, ঠিক আছে, হি গট অ্যাংরি অ্যান্ড কার্সড দ্য রেন দিয়ে। আমি বলেছিলাম যে গল্পে একটা ডাইরেক্ট স্পেস দিলে ভালো হয়, গল্পের মাধুর্য বাড়ে, ঠিক আছে। তো দিতে পারলে ভালো, না দিতে পারলে কোনো সমস্যা নেই, তো দিলে ভালো। তো এখানে আমরা একটা ডাইরেক্ট স্পেস দিব, দেখো কীভাবে দেওয়া যেতে পারে, যে সো হি গট অ্যাংরি অ্যান্ড কার্সড দ্য রেন, কমা ইনভার্টেড কমার মধ্যে টাইমলি রেন, এরকমভাবে দিতে পারো। হোয়াট অ্যান আনটাইমলি, UNTIMELY, আনটাইমলি রেন, ঠিক আছে, হোয়াট অ্যান আনটাইমলি রেন দিয়ে বিস্ময়সূচক চিহ্ন দিয়ে ডবল ইনভার্ট কমা ক্লোজ, ঠিক আছে, দিয়ে ফুল স্টপ দিলে। এই ফুল স্টপ দেওয়ার দরকার নেই যেহেতু এখানে বিস্ময়সূচক চিহ্ন আছে। তো এটা হয়ে গেল। পরের পয়েন্ট কি বলছে দেখো, এ রবার কেমস, ঠিক আছে, একটা ডাকাত আসলো সওদাগরের সামনে, ঠিক আছে। তাহলে এটা এইভাবে লিখতে পারো যে বনে যেতে যেতে হঠাৎ কোনো ঝোপের পিছন থেকে হঠাৎ তার সামনে একটা ডাকাত এসে হাজির হলো। তো সেটা কীরকমভাবে লিখবে যে অ্যাট দ্যাট টাইম, এইভাবে লিখতে পারো যে অ্যাট দ্যাট টাইম
ঠিক আছে। এ রবার কেম ফ্রম, আমি পুরোটা লিখছি না, অ্যাট দ্য টাইম এ রবার কেম, ঠিক আছে, পাস্ট টেন্সে লিখতে হবে, কেম ফ্রম বিহাইন্ড এ বুশ, ঠিক আছে, বিহাইন্ড এ বুশ এইভাবে লিখবে, BEHIND, বিহাইন্ড এ বুশ, বুশ মানে ঝোপঝাড়, ঠিক আছে, যে ফুল স্টপ দিলে। তারপরের পয়েন্ট কি বলছে, পয়েন্টস গান অ্যাট দ্য মার্চেন্ট, মার্চেন্টের দিকে একটা বন্দুক ধরলো, ঠিক আছে। তাহলে এভাবে লিখলে যে হি পয়েন্টেড অ্যাট দ্য মার্চেন্ট, ঠিক আছে, বানান এখানে দেওয়া আছে, হি পয়েন্টেড হিজ গান অ্যাট দ্য মার্চেন্ট অ্যান্ড শট ফ্রম এ ক্লোজ রেঞ্জ, এইভাবে দিতে পারো, অ্যান্ড শট, এখানে দেখো তো শটের একটা পয়েন্ট দিয়েছে, তো এইভাবে লিখতে পারি, অ্যান্ড শট, শুটের পাস্ট হচ্ছে শট, শট অ্যান্ড শট ফ্রম এ ক্লোজ রেঞ্জ, ক্লোজ রেঞ্জ মানে খুব কাছে থেকে বন্দুকের গুলিটা ছুড়ল, ঠিক আছে। তারপরে বলছে আনহার্ট, বন্দুক চালালো কিন্তু তাতে কোনো ক্ষতি হলো না মার্চেন্টের, ঠিক আছে, বা সেই বণিকটার। তো এটা লিখতে হবে যে বাট দ্য মার্চেন্ট, এই পয়েন্টটার কথা বলছি, এই পয়েন্টটা লিখবে, বাট দ্য মার্চেন্ট ওয়াজ আনহার্ট, ঠিক আছে, বাট দ্য মার্চেন্ট ওয়াজ আনহার্ট। তারপরে পয়েন্ট দেখো, ওয়েট গান পাউডার, তাহলে এই দুটো পয়েন্টকে আমরা একত্রে করে লিখতে পারি যে বাট দ্য মার্চেন্ট ওয়াজ আনহার্ট বিকজ BECAUSE, বিকজ হিজ গান পাউডার ওয়াজ ওয়েট, এইভাবে লিখতে পারো, বিকজ হিজ গান পাউডার ওয়াজ ওয়েট দিয়ে ফুল স্টপ, ঠিক আছে। তারপরের পয়েন্ট কি বলছে, মার্চেন্ট থ্যাঙ্কস গড, কিন্তু তাকে প্রাণে বাঁচালো, সেই জন্য সে শেষে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে, ঠিক আছে। তো এটা এইভাবে লিখতে পারো যে দেন দ্য মার্চেন্ট থ্যাঙ্কড, এইভাবে দিতে পারো, দেন দ্য মার্চেন্ট থ্যাঙ্কড, ঠিক আছে, থ্যাঙ্কস, সে থ্যাঙ্কের পরে ইডি যোগ হবে, দেন দ্য মার্চেন্ট থ্যাঙ্কড গড, ঠিক আছে, যেমনভাবে আছে গড ফর দ্য রেইন, ঠিক আছে, দেন দ্য মার্চেন্ট থ্যাঙ্কড গড ফর দ্য রেইন অ্যান্ড ফেল্ট স্যাড, এইভাবে দিতে পারো, ফেল্ট স্যাড ফর কার্সিং দ্য রেন দিয়ে ফুল স্টপ। তাহলে শেষ পয়েন্ট আমরা লিখে ফেললাম। তো এই হচ্ছে টোটাল গল্পটা, 80টা বাক্যের 80টা শব্দের মধ্যে লিখতে বলেছে, তো গুনে দেখবে 80টার মতোই আছে, 80 থেকে 85টা, এর বেশি হবে না। গল্পটা এখানে শেষ হলো। এবার গল্পের শেষে আমি বলেছিলাম একটা মোরাল দিতে, তো মোরাল কেমন দিতে পারো, গল্পের শেষে এইভাবে লিখবে, নিচে মোরাল লিখে বিসর্গ দিয়ে এখানে ঈশ্বর সর্বদা মঙ্গলময় এরকম একটা কিছু দিতে পারো, যে গড ইজ অলওয়েজ গ্র্যাসিয়াস, এইভাবে দিতে পারো, ঠিক আছে, গড ইজ অলওয়েজ, এখানে জায়গা নেই বলে আমি নিচে লিখছি, তোমরা এক লাইনে লেখার চেষ্টা করবে, গড ইজ অলওয়েজ গ্রেসিয়াস, ঠিক আছে, গ্রেসিয়াস বানানো হচ্ছে GRACI। গল্পটা এখানে হয়ে গেল।
তো তোমাদের এইচটি যেটা থাকবে গল্পটা তোমরা লিখবে, ফ্রেশ খাতায় তুলবে, আর যেখানে যে লাইনের মানে বুঝতে অসুবিধা হবে, কোনো ওয়ার্ডের মিনিং বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবে। আর তোমরা এই গল্পটা 5 থেকে 6 বার রিডিং দেবে, ঠিক আছে, মানে করার চেষ্টা করবে এবং মুখস্থ করে খাতায় লিখবে, ঠিক আছে, এটাই তোমাদের কাজ থাকবে। আর সকলে কাজটা দেখাবে, বেশিরভাগ কিন্তু তোমরা এইচটি পাঠাচ্ছ না, তো সকলে এইচটিটা পাঠানোর চেষ্টা করবে প্রত্যেকেই, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই।